হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো এখন প্রতিদিনের সকালটা আমার শুরু হচ্ছে কুলেখাড়া পাতার রস দিয়ে। যেহেতু আমার আয়রন ডেফিসিয়েন্সি একটা প্রবলেম হচ্ছে, সেজন্য আমাকে প্রত্যেকদিন সকালে এখন কুলেখাড়া খেতে হচ্ছে। মেডিসিনও চলছে, তার সাথে এটাও চলছে। তো সেজন্য ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ কুলেখাড়ার পাতা বেছে ধুয়ে সেটাকে রস করে খাওয়া, তারপর কিছু ড্রাই ফ্রুটস, আর তারপর একবার ব্রেকফাস্ট করব তার 1 ঘন্টা পর। তো সকালবেলা ঘুম থেকে উঠে পাতা বাছা খুবই একটা বিরক্তিকর বিষয়, কিন্তু কিছু করার নেই, এটা করতে হবে। রাত্রেবেলায় বেছে রাখলেও হয়, কিন্তু রাত্রেবেলা বেছে আমি কিছুতেই রাখবো করে রাখা হয় না, সেই আমার সকালবেলাতেই বাছতে হয়। তো যাই হোক, মিক্সচারে ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে এর রসটা, মানে পাল্প থেকে রসটা বের করে নিই আমি। তো আমার জানলার এই যে সাইডটাতে আমি 2-3টে গাছ লাগিয়েছিলাম, তোমরা আগের ব্লগে হয়তো নোটিস করে থাকবে। তার মধ্যে আমি বাড়ি ছিলাম না 6 দিন, গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাড়ি না থাকলে জল দেওয়ার কেউ নেই, কারণ মামুনি এদিকে আসে না, আর ওরও অত টাইম নেই যে ও গাছে জল দেবে। সেজন্য আমি নেই, গাছগুলোরও যত্ন হয়নি। ওকে বলেছি, কোনো কে শোনে কার কথা। যাই হোক, ঘর গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাঁটিয়ে মুছে নিচ্ছি। তো যাই হোক, বিকেল থেকে আর ব্লগ করা হয়নি, কারণ শরীরটা ভালো লাগছিল না, আর এত গরম পড়েছিল। তো আমাদের কারেন্টেরও একটা প্রবলেম হয়েছিল আমাদের বাড়িতে, সেজন্য হট করি। তো যাই হোক, এখন রাত্রেবেলা আমি একবারে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার আমি আমার স্কিন কেয়ার করবো। তো রাত্রেবেলা স্কিন কেয়ার আমি এমন কিছুই করি না, শুধু ফেস ওয়াশটি ইউজ করার পর টোনিং আর ময়শ্চারাইজিং, এই দুটো আমাকে করতেই হয়। কিন্তু কোথাও যাওয়ার আগে আমার মুখে এই ঘটনাটা ঘটতেই হবে। আমার কালকে একটা নেমন্তন্ন আছে, রিসেপশন ইনভিটেশন। এখন জানি না যাবো কি না, কিন্তু যদি যাই জানি না কী হবে, কারণ মুখে একটা বড় পিম্পলস বেরিয়ে রয়েছে এবং এত ব্যথাও হয়ে রয়েছে জায়গাটা যে কি বলবো। তো যাই হোক, এটা প্রত্যেকের সাথেই মনে হয় যে কোথাও নিমন্ত্রণ থাকলেই চলো, নিমন্ত্রণের আগে একটা না একটা পিম্পলস তোমার মুখে বেরোবে। একটার জায়গায় 10টাও বেরোতে পারে, কিন্তু বেরোবেই। স্কিনটাকে টোনিং করে এবার এই মিনিমালিস্টের ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি। এটাই আমার এখন কারেন্ট ফেভারিট। আমার খুব পছন্দের একটা ময়শ্চারাইজার, স্কিনটাটা আলাদা গ্লো দেয়। কিন্তু যেহেতু আমার অয়েলি স্কিন হয়ে যাচ্ছে গরমকালে, আর আমার শীতকালে ড্রাই থাকে, এটা যেহেতু শীতকালে কেনা, এখন এটা আমি অল্প পরিমাণে ইউজ করি। কারণ বেশি ইউজ করলে আবার কী হলো, অনেক সময় এটা বেশিক্ষণ স্টে করে এবং তারপরে তোমার স্কিনটাও অয়েলি হয়ে যায়। এটা বেশি আমি পরিমাণে নিই না, লাইট পরিমাণে নিয়ে যে স্কিনটা অ্যাবজর্ব করার মতো নিই। তো আমার কাবার্ডের এই দুটো র্যাক আমি সাজাবো, আর এই দুটো র্যাক পরে করছি। আগে এই আপার র্যাক দুটো কমপ্লিট করে নিই। এখানে আমার সব হ্যান্ডলুম শাড়িগুলো রয়েছে, ঠিক আছে। এগুলো সব কটা নতুন না, কিন্তু এর মধ্যে নতুন আছে দুটো, আর এই দুটো পুরনো। এটা আমার ভাত কাপড়ের, এটা আমার আইবুড়ো ভাতে। আচ্ছা, এদিকে সব কটা নতুন শাড়ি, এবং সবগুলো ভালো ভালো শাড়ি রয়েছে। সব কটা সিল্কের আইটেম, বানারসি সিল্ক রয়েছে, তারপরে আরও সব বিভিন্ন নাম আছে, আমি ঠিক নাম মনে করতে পারছি না, ওরকম কিছু কিছু জিনিস রয়েছে। আর এখানে সব মানে পরার শাড়ি আর। তো এখন বাজে রাত 10টা। তো সারাদিনের টুকটাক খুঁটিনাটি আমি কীভাবে আমার দিন শুরু করি, কিভাবে কি করি, অনেকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা হয়তো যায়নি, তো আবার নেক্সট ভিডিওতে আসছে সেগুলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট